আমাদের এখানে খরচ আছে আপনার গোসল 20 টাকা, টয়লেট 20 টাকা, হাত মুখ ধোয়া 10 টাকা, প্রসাব করা 10 টাকা, অজু করা 10 টাকা। হ্যাঁ লাগে 10 টাকা। এটা কি ইন্ডিয়া কি বাংলাদেশ আমি জানি না, আমি ছোট মানুষ। তবে এইটাই আমি প্রথম দেখলাম যে ঢাকা শহরে অজু করলেও টাকা দেওয়া লাগে। কিছু করার নাই, আমরা তো দূরের মানুষ, কিছু বললেই তো মায়ের খাওয়া লাগবে। হ্যাঁ লাগতে পারে, তার পানিটা কিনা, কারেন্ট বিল পড়ছে, এই ক্ষেত্রে আমি তো বাধা, আমার দেওয়াই লাগবে। কারণ মসজিদ তো তালা মারা থাকে সবসময়, আমাদের গায়ে গোবর টবর লাগা থাকে, নোংরা থাকে, আমরা তার মসজিদে সবসময় আমাদের জন্য খুলে রাখে না। তারপরে কিছু লোক আছে চুরি হতে পারে বা এটার সঙ্গে নিয়ে যেতে পারে, এই জন্য বারান্দা গেট তালা মারা থাকে। তাহলে আমরা এখান থেকে বাইরে থেকে যদি উজু করে বারান্দার যে কোনো সাইড এক জায়গায় একটা কিছু বিছায় আমরা নামাজ আদায় করতে পারি। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের কোনো উপায় নাই। কি বৈষম্য না যে অজু করতে 20 টাকা দেওয়া লাগে? এটা আমার কাছে মনে হয় বৈষম্য, কিন্তু কার মানুষের কাছে মনে হয় না। কারণ হয়তো গরুর হাটে যারা অধিকাংশ লোক আছে, কেউ নামাজ আদায় করে, কেউ করে না। সো আমার একা নিয়ে মাথা চিন্তা নাই আমার। না আমি শুনি নাই, কিন্তু আমি বাস্তবে প্রমাণিত আমি পাইছি এই যে গাবতলী হাটে যেটা। হ্যাঁ এটা ছাড় দেওয়া উচিত ছিল, যে হাত মুখ ধোয়া টাকা এগুলো ঠিক আছে, কিন্তু কত টাকা লাগবে না, এটা ফ্রি। তো এখানে আমি তো এমন কোনো কিছু পাই নাই, কেউ বলেও নাই, কেউ যে আগে জিগে টাকা আগে নিয়ে নাই কেউ। ঠিক আছে এর কি করছেন, হাত মুখ দিয়েছে, ওদের কাছে 10 টাকা দেন, দিয়ে দিছি মানসমের ক্ষেত্রে। গরুর খাওয়ারও পানি বালতি 10 টাকা, আর গোসলের পানি বলেন যেটাই বলেন সবই টাকা। হ্যাঁ অনেক অনিরাপদ বোধ করি, কারণ এগুলা তো আমাদের অনেক মানুষ অনেক রাব ব্যবহার করে, কিন্তু আমাদের বলার মতো লোক নাই, তো বললে আমাদেরই মার খাওয়া লাগবে।